হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি ঘুরতে টোটোপাড়া। টোটোপাড়ায় কি আছে কি নাই সব কিছু আজকে ভালো মতন দেখাবো। আমার সাথে আছে আমার বন্ধু সুজিত। যাচ্ছি যে হান্টার বাইক নিয়ে, ঠিক আছে। এটা আমরা মাদারিহাট টোটোপাড়া রোডের একটু পার করে এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়ায় মানে ফটো টটো তুলছিলাম অল্প, তুলে আমরা এখন যাব। আজকে যাচ্ছি টোটোপাড়ার রাস্তাটা কীরকম কী সব দেখাবো তোমাদেরকে। দেখার জন্য চ্যানেলটা লাইক করে দিবে, ঠিক আছে। এটা আমরা চলে আসলাম হচ্ছে জামতলা, যেখানে আমরা প্রায় যাই মাংস খেতে, ঠিক আছে। জামতলা এই জায়গাটা, জামতলা পার হয়ে যাচ্ছি। জামতলা পার হয়ে যায় কিছুটা আপে যাচ্ছি, পাহাড় আছে, ঠিক আছে। পাহাড় যায় কিছু দূর গেলাম, চা বাগান চলে আসলো, চারিদিকে পাহাড়, চা বাগান। আর টোটো চলে না এখানে, টোটো অটো এগুলো চলে না, চলে উঠলেও খুব কম, ঠিক আছে। এদিকের মানুষ যে কীভাবে মানে টোটো তো উঠবেই না মনে হয়, তাও তো আসতেছে। একটা দেখলাম যে টোটো দেখতে পারলাম ওইখান থেকে আসতেছে, কিন্তু যাওয়ার সময় যে কীভাবে গেছে ও, এটা তো বলা মুশকিল। হুম, খালি চা বাগান, চারোদিকে চা বাগান। নেপালিও বেশি চলে না এখানে, সব ওরা কি ভাষা যে বলে ইসে ভাষা, টোটো ভাষা বলে, টোটো ভাষা টোটো পাড়াতে তো টোটো ভাষাই হবে। নেপালি চলে অল্প স্বল্প, সবাই আবার নেপালিও বুঝে না, ঠিক আছে। এটা পার হয়ে যায়, এখানে একটা নদী নদী পড়লো। এটাও এই নদীতেই বর্ষার দিনে যেদিন বৃষ্টি হয় অনেক জল হয়ে যায়, ঠিক আছে। আমি অনেক দিন পরে গেলাম, যেহেতু বর্ষার দিন ছিল না, এমনি ইসের দিনে গিয়েছিলাম, প্রচুর রৌদ্র ছিল, রৌদ্র দিনে গেছি, তাই ইসে না। ওইটা ব্রিজটা অল্প বৃষ্টি হইলেই মানে জল, প্রচুর জল, কি বেশিক্ষণ থাকে না, কিন্তু স্রোত অনেক জলের, ঠিক আছে। এই যে আরেকটা নদী পড়লো, ওটা পার হয়ে আসার পরে একটা নদী, সব দিকে খালি ফাঁকা জায়গা খালি, টোটো ভাড়া যাওয়ার সময় খালি ফাঁকা জায়গা। যাচ্ছি, বাপরে, বাইক চালাইলেও হ্যান্ডেলটা কাঁপে। পুরাটা একদম টোটোপাড়া অবধি, আপ অবধি কতগুলা